فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন যেখানে যেখানেতে কোরআনে কারীমের আলোচনা হবে সেই জায়গাতে তোমরা চুপ করে বসে থাকো, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমত করবে। এই কোরআনটা এমন কিতাব, এই কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ইসলাম ছাড়া কেউ যদি বাঁচার জন্য চেষ্টা করে সে বাঁচতে পারবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি কোন বিধান নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হয়, ওমাইয়াবতাগি যদি খোঁজাখুঁজি করে, ইসলাম ছাড়া যদি অন্য কোন বিধান নিয়ে যদি সে আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহর কাছে যদি উপস্থিত হয়, গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো কিছু গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলতেছেন আমার একটা মনোনীত বিধান আছে, সেই বিধানের নাম হলো ইসলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ-দীন, এই দিনকে আমি আমার বিধান করে দিলাম, এই দিন প্রতিষ্ঠিতর ক্ষেত্রে কোনো ইখতিলাফ চলবে না। ওমা ওয়াসাবিহি নূহা, যেমন করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ আদেশ করেছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী, তিনি একবার তিনি হজ করার জন্য যখন তিনি মক্কায় এসেছিলেন, যখন প্লাবন হচ্ছিল, এই প্লাবনের সময় তিনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া আমরা হজে গিয়ে পাঠ করি, যারা গিয়েছেন তারা পাঠ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন হচ্ছে, প্লাবনের মধ্যে তিনি তার নৌকা নিয়ে তার উম্মতদেরকে তিনি নিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করতেছে, আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, 7 বার তাওয়াফ করতে হয়। 7 বার যখন তিনি তাওয়াফ করতেছিলেন, তাওয়াফের মধ্যে হঠাৎ করে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ তিনি দেখতে পেলেন, তার লাশটাও আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। বলে সুবহানাল্লাহ। তিনি তো অবাক হয়ে গেলেন, অবাক হয়ে তিনি ভাবতেছেন কার লাশ এইটা, এত নূরানি চেহারার মানুষকে এইটা, তিনি এইটা ভাবতেছেন। হঠাৎ করে জিবরাইল এসে বলতেছেন, আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জানেন না ইনি হচ্ছেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, তার লাশটাই আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলতেছেন ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, আমার যেটা টেন্ডেন্সি আমি সেটাই করতে পারি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমি যা চাই। আল্লাহ তাআলা বলতেছেন আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ক্ষমতাবান। কোন সমস্যা আছে? কোন সন্দেহ আছে? এই বাংলাদেশ এই 50 বছর ধরে, 50 বছর বেশি সময় ধরে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোরআনের শাসনে এই বাংলাদেশে আসেনি, কিন্তু বোঝা যাচ্ছে এখন অচিরেই এই বাংলাদেশে কালেমের পতাকা পথ পথ করে উঠবে। বলে সুবহানাল্লাহ। যদি কোরআন না থাকে এ জীবনে
কি আছে জীবনে আমার। সবাই বলেন, যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার। কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই শুধু অন্ধকার। ঠিক না বলেন? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই শুধু অন্ধকার। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে কি আছে জীবনে আমার। যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার। বলেন ঠিক কিনা? ইসলামেরই পথে আমি চলতে যে চাই, দিন কায়েমের পথে আমি শহীদ হতে চাই। ইসলামেরই পথে আমি চলতে যে চাই, দিন কায়েমের পথে আমি শহীদ হতে চাই। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে কে আছে জীবনে আমার। যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার। বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলেন, মা ওয়াসাবিহি নূহা, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত এই দ্বীনকে প্রতিষ্ঠিতর আদেশ দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পর্যন্ত এই দ্বীন প্রতিষ্ঠিতের জন্য আমি আল্লাহ আদেশ দিলাম। কোরআন রান্নাঘরে দরকার আছে, কোরআন সংসারে দরকার আছে, কোরআন পারিবারিক জীবনে দরকার আছে, কোরআন সামাজিক জীবনে দরকার আছে, কোরআন অর্থনৈতিক জীবনে দরকার আছে, কোরআন রাজনৈতিক জীবনের দরকার আছে, কোরআন রাষ্ট্রীয় পর্যায়েও দরকার আছে, কোরআন দুনিয়াতেও দরকার আছে এবং আখিরাতেও দরকার আছে। বলে সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুররা রাজনীতি শুরু করে দিয়েছে, আগে তো শুধু দেখতাম মসজিদ মাদ্রাসাতে হুজুর আছে, কিন্তু এখন দেখতেছে হুজুররাও এমপি পদপ্রার্থী হিসেবে লড়তেছে। আমাদের এই মহদেবপুরেও মুফতি নাসির বিন আসগর তৈয়ব সাহেব এবং মাওলানা মাহফুজুর রহমান ভাই, তারা কিন্তু ইসলামের পক্ষে আছে। আছে না নাই? যদি একটা ভোটের বাক্স যদি আপনারা পেয়ে যান ইসলামের পক্ষে, আপনাদের ভোট দিয়ে এই এলাকার এমপি তাদেরকে আপনারা বানাবে। কারণ হুজুর মানুষ যখন সংসদে যাবে, কারণ রড চুরি করবে না, রাস্তা চুরি করবে না, বিল্ডিং চুরি করবে না, কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজে অনেক ধনী হবে এমন না। হুজুর মানুষ যদি এমপি হয়, সংসদে যদি যায়, কোরআনের পার্লামেন্ট যদি একটাবার হয়ে যায়, এই বাংলাদেশ সত্যিকারের ইসলামের বাংলাদেশ হয়ে যাবে, এই বাংলাদেশ সত্যিকারের কোরআনের বাংলাদেশ হয়ে যাবে, এই বাংলাদেশ সত্যিকারের শহীদের বাংলাদেশ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। গত বছর 5 আগস্টে হাজার হাজার ছেলে মেয়ে তাদের বুকটা পাঠিয়ে দিয়েছিল। এই যে রংপুরের ছেলে আবু সাইদ, সে কেমন করে শহীদ হয়েছিল আপনারা জানেন না? জানেন না? সে পুলিশের সামনে ইউনিভার্সিটিতে তিনি বুকটা পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল আমি বাংলাদেশ। তিনি মনে করেছিল হয়তোবা আমাকে গুলি করবে না, কারণ আমার দেশেরই তো পুলিশ। কিন্তু তখন ওই সময় পুলিশটা ছিল, সব যত পুলিশ ছিল সরকার পন্থী তারা ছিল। সরকার যদি বলতো জনগণকে গুলি করো, 1 মিনিটও তারা
দেরি করতো না, সঙ্গে সঙ্গে গুলি করত। হাজার হাজার ছাত্রদের বুকে তোমরা গুলি করেছো, এই জন্য বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি গুলোতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। এই বাংলাদেশে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এই দিনকে আমি প্রতিষ্ঠিত করার জন্য সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত আমি আদেশ করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি যখন ইল্লাল্লাহ দাওয়াত দিতেন, তিনি যখন দাওয়াত দিতেন ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে মানেন না, এই জমিনে আল্লাহর আইন চলবে, জমিনটা যেহেতু আল্লাহর, আসমানও আল্লাহর। আল্লাহ তাআলা বলেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা বলেন এই আসমান জমিন মাত্র আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি, বলেন ঠিক কিনা? মাত্র 6 দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সেই 6 দিন কত বড় হবে সেটা শুধুমাত্র আল্লাহই জানে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলেন আমার এই জমিনে উৎফুল্ল মেজাজে চলাফেরা করবে না, দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, এই জমিনে উৎফুল্ল মেজাজে চলাফেরা করবে না, জমিন আমার এমন বলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। মুমিন যারা হবে তারা সফল হবে, মুমিন কোনো নিরাশ হয় না। কত নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, কত রাত আমরা কেঁদেছি। সাইদি সাহেব হাফিজাহুল্লাহকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, সে আমার দাদাও হয় না, সে আমার নানাও হয় না, সে আমার বাবাও হয় না। কোরআনের কারণে তাকে এত বেশি ভালোবাসি যে যখনই শুনেছি তার ফাঁসি হয়ে গেছে, যখনই শোনা হয়েছে ইনজেকশন যে তাকে হত্যা করা হয়েছে, হাসপাতাল নিয়ে তাকে হত্যা করা হয়েছে, হাসপাতালে যখন নিয়েছো এমন শয়তান তোমরা হয়ে গেছো, এমন পশুর মতো হয়ে গেছো, নিজের সন্তানের সিগনেচার পর্যন্ত তোমরা নাওনি। ঠিক না বলেন? সাইদি সাহেব হাফিজাহুল্লাহ তিনি ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 কিং, তাফসীর জগতের সম্রাট, তাফসীর জগতের সম্রাট। তার জানাজা, গায়বানা জানাজা 111টি দেশে গায়বানা জানাজা হয়েছে, বলেন আল্লাহু আকবার। বাংলাদেশেও তার অসংখ্য জায়গাতে গায়বানা জানাজা হয়েছে। এত মানুষ যে চোখের পানি ফেলেছে, এই জন্য আল্লাহ তাআলা দেশের মধ্যে তোমাদেরকে জায়গা দেয়নি, সবাই পালিয়ে চলে গেছে। একটা সংসদ সদস্য সবাই যে পালিয়ে যায়, এইরকম নজির পৃথিবীতে কোথাও আছে? 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 সব সময় যারা বলতো খেলা হবে, খেলা হবে, খেলা তো খেলোয়াড়দেরকে নিয়ে হবে নাকি? প্রতিপক্ষ থাকতে হবে নাকি? এই বাংলাদেশে 15-16 বছর 17 বছর ধরে কোনো প্রতিপক্ষ ছিল না, খেলাই শুধু হয়েছে। ঠিক না বলেন? খেলাই হয়েছে। তো আসল খেলা আল্লাহ তাআলা খেলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওমাকারু ওমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে বান্দা কৌশল করেছো, আমি কি জানি না তোমাদের কৌশল দুর্বল, আমার কৌশল সবল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না। আল্লাহ তাআলা বলতেছেন সফল মুমিনি হয়, বলে সুবহানাল্লাহ। সফল মুমিনি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বললেন এই জমিনটা যেহেতু আল্লাহর, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম হবে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ চলবে না। এই জমিন যেহেতু আল্লাহর, আল্লাহর আইন দিয়ে সংসদ চলবে।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনটা ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার জন্য দাকিয়ানুস তাকে হত্যা করার চেষ্টা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের সময় তিনি যখন বলেছিলেন এই পৃথিবী আল্লাহর, আইনও চলবে আল্লাহর, তখন ওই সময় সরকার ছিল দাকিয়ানুস। এই জন্য দাকিয়ানুস চেষ্টা করেছিল ঈসা নবীকে হত্যা করতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল নবী আর ফেরাউন ছিল সরকার। এই জন্য ফেরাউন চাইছিল মুসাকে হত্যা করা দরকার। ফেরাউন ছিল সরকার আর ফেরাউন চাচ্ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা দরকার। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল নবী। তিনি বলেছিলেন যে আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার। আর ওই সময় নমরুদ বলতেছিল ইব্রাহিমকে হত্যা করা দরকার। এখন বলেন তো, সরকার সব সময় চায় যে নবীদেরকে হত্যা করা, তার মানে রাষ্ট্রটা যেন ইসলাম অনুযায়ী না চলে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কি, এই জমিনটা আমার, আইনও চলবে আমার। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহ তাআলা বলেন মহিমায় মণ্ডিত বরকতময় সেই সত্তা যার হাতে বিয়াদিহিল মুলক, পৃথিবীর রাজত্ব। বলেন তো, আল্লাহ ছাড়া এই পৃথিবীর মালিক অন্য কেউ আছে নাকি? এই আসমানের মালিক অন্য কেউ আছে নাকি? জমিনের মালিক অন্য কেউ আছে নাকি? যেহেতু এই জমিনটাও আল্লাহর, আসমানটাও আল্লাহর, বিয়াদিহিল মুলক, আমার হাতে রাজত্ব, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং আল্লাহ তাআলা বলতেছেন আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান, আমার মতো ক্ষমতাবান আর কেউ না। তোমরা তো বলেছিলে আমরা এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করব, 41 সাল পর্যন্ত আমরা আছি, করোনার চাইতে আমরা শক্তিশালী, এমন কেউ নাই আমাদেরকে এই বাংলাদেশ থেকে বিদায় করে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি জানো না, বান্দা জানো না। আল্লাহ তাআলা বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ওয়াতুইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে সম্মান দান করি, কাউকে ইজ্জত দান করি, দুনিয়ার এমন কোন মানুষ নাই তাকে অসম্মানিত করবে। অতুজিল্লু মান তাশা, আর যদি আমি কাউকে অপমান করি, কাউকে যদি লাঞ্ছিত করি, কাউকে যদি আমি অবহেলিত করি, কাউকে যদি অপমানিত করি, পৃথিবীর সব মানুষেরা মিলে যদি তাকে সম্মান দেওয়ার জন্য তোমরা চেষ্টা করো, কোনোদিন দিতে পারবে না, কতদিন দিতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছে ভালো এবং মন্দ সব কিছু আমার হাতে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতুইজ্জু মান তাশা, সম্মানটাও আমার হাতে, ওয়াযিল্লু মান তাশা, এবং অসম্মান আমার হাতে, বিয়াদিহিল খায়র, এবং ভালো এবং মন্দ সব কিছু আমার হাতে রয়েছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ বলতেছেন আমার কাছে সবকিছুর রাজত্ব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াতটা দিচ্ছিল, নমরুদ তখন বলতেছিল এই ইব্রাহিমকে আর দুনিয়াতে বেঁচে থাকা যাবে না, এই ইব্রাহিমকে হত্যা করতে হবে। ভালো ভালো ইলকাউ ফিন্নার, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, জোর করে তোমরা যদি কাউকে জাতির পিতা বানায় দাও সেইটা বেশি দিন টিকসই হবে না। কিছু বছর তোমরা এই জোরটা জুলুম করে মানুষকে বোঝাতে পারবে তোমরা জাতির পিতা,
কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আসল জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোর করে যদি কাউকে তোমরা জাতির পিতা বানায় দাও এইটা কোনোদিন হবে না, কারণ আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করে দিয়েছেন, এই কোরআনটা আল্লাহ নিজে আবার সংরক্ষণ করবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআনকে আমি আল্লাহ নিজেই নাজিল করে দিয়েছি এবং এই কোরআনকে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর তাকে শিহাবে আবু তালেবে বিশ্বনবীকে বন্দী করেছিল। আবু জেহেল চক্রান্ত করেছিল বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, আর না হয় নাগরিকত্ব বাদে এই দেশটাকে বিতাড়িত করে দিবে, হয়তোবা চিরতরে জেলখানায় বন্দী করে রাখবে, এমন ষড়যন্ত্র করেছিল। বিশ্বনবীকে মারার জন্য 1 বার নয়, 2 বার নয়, 82 বার দারুন নাদওয়ার বৈঠকে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরিকল্পনা করেছিল। এখন বলেন তো বাঁচানোর মালিককে, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, সফল মুমিনি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বন্দী করেছো, জেল দিয়েছো, 3.5 বছর ধরে বিশ্বনবীকে বন্দী করেছো। খাবারটা পর্যন্ত আবু জেহেল বন্ধ করে দিয়েছিল যেন অটো মারা যায়। এখন বলেন তো যাদেরকে জেলখানায় দেওয়া হয়েছে, বাংলাদেশে সাইদি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক সহ হাজার হাজার আলেম ওলামাকে যখন জেল দেওয়া হয়েছিল তাদেরকে খাবার পর্যন্ত ঠিক মতো দেওয়া হয়েছিল না, তাদেরকে আয়না ঘরে বন্দী করে নির্যাতন করা হয়েছিল। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ 6 মাস ধরে খাবার পর্যন্ত বন্দী করে দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি বাবলা গাছের পাতা পর্যন্ত খেয়েছি, ছাল খেয়েছি, ছাগলের চামড়া পর্যন্ত খেয়েছি। 57 জন সাহাবী, একজন সাহাবী নয়, 2 জন সাহাবী নয়, 57 জন সাহাবী যারা ইসলাম প্রতিষ্ঠিত করবে। আল্লাহ তাআলা বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, এই বিষয়ে কোনো ইখতিলাফ চলবে না। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফু দিয়ে আল্লাহর নূরকে তারা নিভে দিবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা নিভে দিবে। আল্লাহর নূর মানে ইসলাম, ইসলামকে ফু দিয়ে নিভাই দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা বলতেছেন আমার ইসলামকে আমি আল্লাহ জ্বালিয়ে রাখবো। কাফেররা চায় আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ইসলাম প্রতিষ্ঠিত হোক, কাফেররা এটা চায় না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন ও নবী আমি আপনাকে সত্য দিন সহকারে হেদায়েত সহকারে আমি আপনাকে নাজিল করে দিয়েছি লিইযহিরাহু, বিজয় হওয়ার জন্য। এই ইসলামটা, কোরআনটা এই টেবিলে পড়ে থাকার জন্য নাজিল হয়নি। আপনার বাড়িতে 10 খতম 20 খতম তেলাওয়াত করবেন এই জন্য নাজিল হয়নি, বরঞ্চ এই কোরআনটা নাজিল হয়েছে কোরআন দিয়ে যেমন আপনার সংসার চলবে, কোরআন দিয়ে যেমন আপনি জানাজা দেবেন, কোরআন দিয়ে যেমন আপনি নামাজ আদায় করবেন, এই কোরআনটা সংসদে গিয়ে ইসলামে আইন বলবৎ করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করে দিয়েছে।
এই জন্য বলা হয় ইসলামকে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, মুকাম্মাল নিজামে হায়াত, এই বিধানটা পরিপূর্ণ জীবন বিধান। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই যে 3.5 বছর ধরে যখন সে আবু তালেবে বন্দী করা হয়েছে, তাকে খাবার টাবার যখন সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, মক্কার মানুষেরা, সৌদি আরবের মানুষেরা, তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনবরত কান্নাকাটি করেছে। তারা চেয়েছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো বিশ্বনবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। যেই নবীর কাছে আছে উত্তম আদর্শ, সেই নবীকে হত্যা করার জন্য আবু জেহেল পরিকল্পনা করেছে, পেরেছে পারেনি। তো বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামার ফাঁসি হয়েছে, কিন্তু তারা তো শহীদ হয়েছে। যারা শহীদ হয় তাদের মৃত্যু হয় না, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে কবরেও রিজিক দান করে, বলে সুবহানাল্লাহ। কবরেও রিজিক দান করে। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে তারা শহীদ হবে, শহীদ যারা হবে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা শহীদ হয়, আমার রাস্তায় যারা জীবন যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার বন্ধ করে দেওয়ার কারণে তার কি অবস্থা হয়েছিল, ইসলাম প্রতিষ্ঠিতের জন্য তিনি কত কষ্ট তিনি করেছেন। তায়েফের ময়দানে তিনি শরীরে রক্ত ঝরাইছেন, কাফেররা তাকে আঘাত করেছে, পাথর নিক্ষেপ করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে। যেই জায়গাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছিলেন, যেই জায়গাতে তিনি একটু আরাম করেছিলেন, সেই জায়গাতে আমরা হজে গিয়ে বহু বছরে সেই জায়গাতে কেঁদেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠিতের জন্য হিজরত তিনি করেছেন। মক্কা থেকে তিনি মদিনায় 450 মাইল, 450 কিলোমিটার তিনি পায়ে হেঁটে গিয়েছেন, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা পর্যন্ত কত কষ্ট করেছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে তোহারা বলা হয়, পবিত্র নারী, একদিন নয়, 2 দিন নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি মক্কা থেকে 6 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়ে হেরা গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 6 মাস যাবত তিনি দিনে 2 বার খাবার নিয়ে যেতে, বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শত শত ফুট তিনি এই পাহাড়ের উঁচুতে তিনি উঠতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাকে আল্লাহ তাআলা তো ভালোবাসতেন। আল্লাহ তাআলা একদিন খাদিজাকে বলতেছেন, ও খাদিজা, আই উইল অলওয়েজ লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, আনা হুব্বু ইনতা কাতির। ও খাদিজা, আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসতেই থাকবো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওয়েলকাম, আমি আল্লাহর তরফ থেকে তোমাকে সালাম, বলি সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘেমে গেছেন, আর ঘামা অবস্থায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইসলাম প্রতিষ্ঠিতের জন্য আপনি কত কষ্ট করতেছেন, ইসলাম প্রচারের জন্য আপনি কত কষ্ট করতেছেন, এই জমিনে আল্লাহর আইন চলুক সেই জন্য আপনি কত কষ্ট করতেছেন, আপনি ঘেমে গেছেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার পরনের কাপড় দিয়ে আমি আপনার নূরানি চেহারার ঘামটা একটু মুছে দিতে চাই। মা খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম তিনি মুছে দিচ্ছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর বলতেছেন, ও খাদিজা, তুমি আমার কাছে কি চাও? মক্কার সবচাইতে তুমি ধনী, তুমি যখন আমার বাড়িতে আসলে, আমি গরিব মানুষ মুহাম্মদ, আমি গরিব, আমি এতিম, আমার জন্মের আগে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জন্মের 5 বছর পরে আমার মাও বিদায় হয়ে গেছে।
আর তুমি আমার বয়স 25, এই বয়সে তুমি আমাকে বিয়ে করেছো, তোমার লক্ষ লক্ষ প্রপার্টি সম্পত্তি, এই মক্কার মধ্যে সবচাইতে তুমি বেশি ধনী, তুমি আমাকে বিয়ে করেছো, আমি মুহাম্মদ মনে হয় তোমাকে খুব একটা সুখ শান্তি দিতে পারি না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনার যে আমি স্ত্রী হতে পেরেছি এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার একটা চাওয়া, আমি যখন মারা যাব, আমাকে যখন আপনি কবর দেবেন, কবরের পাশে আল্লাহর কাছে আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন কঠিন কবরের আযাব থেকে আমি খাদিজাকে পরিত্রাণ দান করে, আমি খাদিজাকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাতি বান্দি হিসেবে যেন কবুল করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, তোমার যদি ওয়াদা হয়, তোমার যদি মনের বাসনা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমি তোমাকে কথা দিলাম, তুমি যখন মারা যাবে, তোমার কবরের পাশে তোমার সওয়াল জবাব মাফের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আজকে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। এবার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আল্লাহ সালামের উত্তর আমি কেমন করে দেব? এবার বিশ্বনবী বলতেছে, ও খাদিজা, শুধু আল্লাহ নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, মাই গুড লাক, আমার জন্য এটা সৌভাগ্যের বিষয় ইয়া রাসূলুল্লাহি, কিন্তু আমি যখন মারা যাব, আপনি আমার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করবে। জান্নাতুল মুআল্লায় মা খাদিজার কবর আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক সহ বেশ কিছু সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার দাফন কাফন করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা দিয়ে দেওয়া হলো। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়ালেন, তারপরে মা খাদিজাকে তিনি কবরে রাখলেন। এবার কবরে রাখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নূরানী চেহারা দ্বারা, নিজে নূরানী হাতের দ্বারা, তিনি রহমতের হাত দ্বারা তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ফেসটা, মুখমণ্ডলটা কাবার দিকে তিনি ঘুরে দেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, আর আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ তাআলা অবশ্যই আমি মনে করি আপনার সহধর্মিণী আমাদের মা খাদিজাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করে দিবে। তিনি বলতেছে, ও আবু বকর, তুমি জানো না, কারো মৃত্যুর পরে যদি তার মুখমণ্ডলটা যদি কাবার দিকে হয়ে যায়, সে সৌভাগ্য হবে, কিন্তু আমার খাদিজার এই মাথাটা, মুখমণ্ডলটা এতবার আমি চেষ্টা করতেছি কাবার দিকে করে দেব, কিবলার দিকে করে দেব, কিন্তু হচ্ছে না। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আপনি খাদিজার জন্য যে টেনশন করতেছেন, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনার খাদিজার জন্য সওয়াল জবাবে যদি কোনো অসুবিধা হয়, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিজে তার উত্তর দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য এই জমিনে দিন কায়েমের জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি এত কষ্ট করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি কষ্ট করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বললাম 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর ধরে তিনি নিজে জেল খেটেছে। এই জন্য দেখবেন আপনার এলাকারও অনেক সময় আলেম ওলামা তারাও জেল খাটে। জেলে যাওয়া এইটাও কিন্তু নবীদের সুন্নাহ। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসটা এটাও আল্লাহর বাণী, কোরআনটা এটাও আল্লাহর বাণী।
হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পর্যন্ত একটা মাহফিল হবে, জান্নাতের মধ্যে সেই মাহফিলের মধ্যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা স্টেজের মধ্যে বসাবেন। বলে সুবহানাল্লাহ। জান্নাতের সেই মাহফিলটা হবে আল্লাহ তাআলা নূর দ্বারা, আল্লাহ তাআলা নূর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের সামিয়ানা করে দিবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য বেনামাজি হবেন না নামাজি হবে? যারা নামাজের হেফাজত করবে তাদেরকে আল্লাহ তাআলা সেই জান্নাতে বসার অপরচুনিটি দিবে। বলে সুবহানাল্লাহ। সেই মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম ইউহাফিজুন, যারা ঈমানদার মুমিন তারা নামাজের ক্ষেত্রে এমন বিনয় হবে, যত্নবান হবে, নামাজকে তারা হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, এবং আল্লাহ তাআলা ওয়ারিস বানাই দেবে, উত্তরাধিকারী বানাই দেবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এবং জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দেবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, এই জান্নাতে বান্দাগুলো সেই মাহফিলে বসে যাবে। সেই মাহফিল যখন শুরু হয়ে যাবে, আজকের এই মাহফিলে যেমন সভাপতি আছে, সেই মাহফিলের সভাপতি থাকবে আল্লাহ তাআলা সেই জান্নাতের মাহফিলের মধ্যে নিজেই সেই দিন সভাপতি হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সভাপতি হবে, সমস্ত নবীরা সেই জান্নাতের মাহফিলের মধ্যে বসে যাবে। আর নবীরা যখন বসে যাবে আল্লাহ তাআলা নবীদেরকে স্টেজের মধ্যে বসে দিবে। আর আমরা যারা শ্রোতা সেই মাহফিলে এমন করে শ্রোতা হিসেবে আমরা সবাই বসে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আমি আপনাকে ইন্না আরসালনাকা, আমি আপনাকে নাজিল করে দিয়েছি শাহিদা, সত্যের সাক্ষ্যদাতা, অমুবাশশিরা, এবং সুসংবাদদাতা হিসেবে, অনাযীরা, এবং সতর্ককারী হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদদাতা না? জান্নাতের সুসংবাদ তিনি দেননি এবং আমাদেরকে সতর্ক করেননি? আল্লাহর হুকুম দিয়ে যদি আপনি জীবনটা পরিচালিত না করেন, তাহলে যে আপনি যদি সেকুলার হয়ে যান, রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বামপন্থী, তাহলে কিয়ামতের দিনে কিন্তু আপনি হিসাব করে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, ডিসাইড করো তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে। ডিসিশন ইজ ইয়ার্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা এইবার স্টেজের মধ্যে বসে থাকবে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও দাউদ রে, দুনিয়াতে যখন তুমি জাব্বুর কিতাব তেলাওয়াত করতে, তোমার কিতাবে তেলাওয়াতটা ছিল এত মধুর, তুমি যখন তেলাওয়াত করতে হাজার হাজার দূরে থেকে, হাজার হাজার ফুট আসমানের দূরে থেকে অনেক পাখিরা এসে তোমার তেলাওয়াত শুনতো। তুমি যখন তেলাওয়াত করতে সমুদ্রের অথই তলদেশ থেকে মাছেরা পর্যন্ত এসে তোমার তেলাওয়াত শুনতো। ও দাউদ রে, আজকে তুমি তেলাওয়াত করবে, তোমার এই তেলাওয়াতটা কোরআন তেলাওয়াত করে জান্নাতি বান্দাদের তুমি একটু শান্তি দান করে দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলবে, নাও রিসাইট দ্য হোলি কোরআন, ইকরা, এই কোরআনটা তুমি এখন পড়ো, কোরআনটা তুমি তেলাওয়াত করবে, আর তোমার কোরআন তেলাওয়াতটা জান্নাতে সমস্ত বান্দাগুলো আজকে শুনবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে শুরু করে দেবে। তিনি বলবেন, আল্লাহ কেমন করে এই কোরআনটা আমি তেলাওয়াত করব? এই কোরআন তো আমার কাছে নাজিল হয় নাই, এই কোরআন তো আমি জানি না, এই কোরআন তো আমি পড়তে পারবো না। আমার কাছে জাব্বুর কিতাব নাজিল হয়েছিল, আমি জাব্বুর কিতাব পেয়েছিলাম, কিন্তু আজকে আমি কেমন করে এই কোরআনটা তেলাওয়াত করব? আল্লাহ তাআলা বলবে, ও দাউদ রে, তুমি টেনশন করো না, তুমি একমাত্র সংবিধান হলো এই কোরআনে কারীম। আজকে আর অন্য কোন কিতাব এই মানে জান্নাতের কি হবে না, জান্নাতের কিতাব থাকবে না, একমাত্র শুধুমাত্র কোরআনই হবে জান্নাতের সংবিধান। বলি সুবহানাল্লাহ। এইবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলবে, নাও সূরা তাহা তুমি তেলাওয়াত করো। তিনি আবারও বলবে, আল্লাহ তাআলা আমি কোরআন তো তেলাওয়াত করতে জানি না,
আল্লাহ তাআলা বলবে, ও দাউদ রে, তুমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, এই আউযু বিল্লাহ আর বিসমিল্লাহর মধ্যে আমি আল্লাহ তোমাকে কোরআনের হাফেজ বানায় দেব। শুধু তুমি না, এই স্টেজের মধ্যে যতগুলো নবী আছে সমস্ত নবীগুলো আজকে কোরআনের হাফেজ হয়ে যাবে। কারণ এই জমিনে কত হাফেজ কোরআন আছে, এই বাংলাদেশে হাজার হাজার হাফেজ কোরআন আছে। সারা পৃথিবীতে যেখানে যায় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশে কোরআনের হাফেজ ফার্স্ট হয়, বলে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এইবার কোরআন তেলাওয়াত করবেন। তিনি কাঁদতে কাঁদতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি বলবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তিনি যখন এই সূরাটা তেলাওয়াত করতে শুরু করে দিবে, জান্নাতি বান্দাগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ তাআলা হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে। হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা রে, আজকে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনায়েছে, বলো তোমাদের আর কোনো আপত্তি আছে নাকি? এবার আল্লাহ তাআলা বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম, আমার পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমি শেষ করে দেব এখনই। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবে, আজকের এই মাহফিলের প্রধান বক্তা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবার তোমাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নেতা, পিতার আদর্শ, নানার আদর্শ, সরকারের আদর্শ, সব আদর্শ তার মধ্যে আছে না নাই? এইবার তিনি যখন তার সুরলিত কণ্ঠে যখন সূরা ইয়াসিন পাঠ করবে, এবার লক্ষ লক্ষ বছর ধরে মানুষেরা তার তেলাওয়াত শুনবে, বলে সুবহানাল্লাহ। আর তার তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, মানুষেরা বেহুশ হয়ে যাবে। এবার যখন হুঁশ আসবে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আর কি তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে? আমি তোমাদেরকে বিশাল জান্নাত দিয়েছি। যার অল্প আমল আছে তাকে এরকম 10টা দুনিয়ার, তুমি দুনিয়াতে বসবাস করতে ওই রকম 10টা দুনিয়ার চাইতেও বড় দুনিয়া আমি জান্নাত দিয়েছি, বলে সুবহানাল্লাহ। জান্নাতে হুল গেলমাল দিয়েছে, নাজ নিয়ামত দিয়েছি, সব দিয়েছি, আর কি কোনো চাওয়া পাওয়া আছে? বান্দারা বলবে, আল্লাহ যেই কোরআনটা তুমি নাজিল করেছো, যেই কোরআন তুমি বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেই কোরআন তুমি নাজিল করেছো, তুমি সংরক্ষণ করেছো, আজকে যদি তুমি এই কোরআনটা তেলাওয়াত করতে আর তোমাকে যদি আমরা দেখতাম, তাহলে আমাদের মনটা শান্তিতে ভরে যেত, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহ সূরা রহমান যখন তেলাওয়াত হবে, জান্নাতে আসমান জমিন কাঁপতে থাকে, বলে আল্লাহু আকবার। মানুষেরা হেলতে থাকবে, দুলতে থাকবে। তার তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর ধরে বান্দারা আবারও বেহুশ হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আরো হবে, আরো আলোচনা করবে, আলোচকরা আছে। আল্লাহ তাআলা আবারও কোন সন্ধিক্ষণে আলোচনা করার তৌফিক দান করিলে আলোচনা হবে। টাইম এন্ড টাইট, ওয়েট ফর নাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের মতো এত সুন্দর নেই তো কিতাবে মন, ইসলামের মতো এত সুন্দর নেই তো বিধান মন, নেই তো বিধান মন। জানি মৃত্যু হয়ে গেলে তোমরা সেদিন বুঝবে তখন, কোরআনের মতো এত সুন্দর নেই তো কিতাবে মন, নেই তো কিতাবে মন। জানি কোরআনের পথে চলা চাই, কোরআনের কথা
কথা বলা চাই, আল্লাহর হুকুম মানা চাই। বলেন ঠিক কিনা? জানি কোরআনের পথে চলা চাই, কোরআনের কথা বলা চাই, আল্লাহর হুকুম মানা চাই। জানি মৃত্যু হয়ে গেলে তোমরা সেদিন বুঝবে সবাই, ইসলামের মতো এত সুন্দর নেই তো বিধান এমন, নেই তো বিধান এমন। জানি মৃত্যু হয়ে গেলে তোমরা সেদিন বুঝবে তখন, কোরআনের মতো এত সুন্দর নেই তো কিতাব এমন, নেই তো কিতাব এমন। বলেন ঠিক কিনা? জানি মৃত্যু একদিন আসবে, জানা যায় একদিন হবে, দুনিয়া ছেড়ে যাবে। জানি মৃত্যু একদিন আসবে, জানা যায় একদিন হবে, দুনিয়া ছেড়ে যাবে। জানি মৃত্যু হয়ে গেলে তোমরা সেদিন বুঝবে সবে, কোরআনের মতো এত সুন্দর নেই তো কিতাব এমন, রাসূলের মতো এত সুন্দর নেই তো নেতা এমন, ইসলামের মতো এত সুন্দর নেই তো বিধান এমন। বলেন মারহাবা, বলি আলহামদুলিল্লাহ। এই জমিনটা কার? এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা বান্দা কার? সবখানে আল্লাহ শুকর আদায় করা দরকার আছে না নাই? আস্তে না জোরে? জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে ঈমান ইকিনের সাথে ভক্তি শ্রদ্ধার সাথে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা মুহাব্বতের সাথে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম একটা বিশাল কিতাব। এই কিতাবটা জান্নাতের একটা কিতাব। এই কিতাবটা হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ছোট এবং বড় সবার জন্য হেদায়েতের কিতাব। বলে সুবহানাল্লাহ।